সমস্যা আছে। 15 নম্বর অঙ্ক তারপরে। একটি নৌকা স্রোতের অনুকূলে 36 হবে এটা, আমি একটুখানি কারেক্ট করে দিচ্ছি। এটা হবে হচ্ছে 36 কিলোমিটার গেছে এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ পাড়ি দিতে তার মোট 6 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয় তবে প্রতিটি যাত্রার জন্য যথাক্রমে কত সময় লেগেছিল, মানে আপস্ট্রিমে যেতে এবং ডাউনস্ট্রিমে আসতে কতটা সময় লেগেছে সেটা হচ্ছে আমাকে বলতে হবে। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, আমি এখানে দুটো জিনিস করছি, একটা আপস্ট্রিম আর একটা হচ্ছে ডাউন, আর আরেকটা হচ্ছে টাইম। আচ্ছা, আপস্ট্রিমে দেখো এখানে কতটা জায়গা আছে 24, ডাউনে কতটা গেছে 36, আর টাইম কত নিয়েছে 6 ঘন্টা। আচ্ছা, এবার আমি এটা অপশন দিয়ে করি। সবার ফার্স্টে আমি একদম ইজি অপশনটা নিয়ে করছি। ইজি অপশন বলতে এই যে 3, ঠিক আছে। আচ্ছা, আমি যদি টাইমকে যদি 3 ভাগ করে দিই তাহলে আপস্ট্রিমের যে স্পিডটা হবে, সেটা কত 24 ভাগ হচ্ছে 3, তার মানে কত 8। আর ডাউনের স্পিডটা তাহলে কত হয়ে যাবে, সিমিলারলি এটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3×12, এটা কিলোমিটার/আওয়ার, আর এখানেও সেম। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এখানে আরেকটা কথা বলেছিল, যদি স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয়, তাহলে এখান থেকে দেখো তো স্রোতের গতিবেগ কি 2 কিমি/ঘন্টা আছে? দেখো আপস্ট্রিম মানেই কি x+y, এটা মানেই হচ্ছে x+y, এই সরি x-y, আর ডাউনস্ট্রিম মানেই কি x+y, দুটো যোগ হয়ে যায়, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ, ঠিক আছে। তাহলে আমাকে যদি y বার করতে হয় তাহলে কি করতে হবে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 থেকে 8 বাদ দিলে কত 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, মিলে গেল, ঝামেলাই নেই। তাহলে কি অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার। দেখো আমি সবার ফার্স্টে অপশন দিয়ে যখন করব, ইজি অপশনটা চুজ করবো আগে, আর এগুলো দিয়ে দেখো, এগুলো তো দেখেই মনে হচ্ছে যে এগুলো দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ, এর মধ্যে একটা ছিল যে এটা দিয়ে ট্রাই করা যেতে পারতো, বাট আমি দেখছি প্রথমটা দিয়ে মিলে গেছে, তাহলে ওটা দিয়ে নিশ্চয়ই মিলবে না। নেক্সট।